জঙ্গলের ছেলে মোগলি। এক অন্ধকার রাতে গভীর জঙ্গলের ভেতরে হঠাৎ কাঁদতে কাঁদতে এক শিশু আসে। তার নাম মোগলি। বনভূমির প্রাণীরা সবাই বিস্ময়ে তাকায়, একটা মানুষ ছেলে জঙ্গলে। বাঘ শের খান ঘোষণা করে, মানুষ কখনো নিরাপদ না, একে এখনই সরাতে হবে। কিন্তু একজন রক্ষা করে মোগলিকে। সে ছিল এক মমতাময়ী নেকড়ে মা, রাক্ষা। সে বলল, এই ছেলে এখন আমার সন্তান। আমি তাকে বড় করব, ভালোবাসব এবং জঙ্গলের নিয়ম শেখাব। মোগলি বড় হতে থাকে নেকড়ের গোষ্ঠীতে। সে শেখে কিভাবে দ্রুত দৌড়াতে হয়, গন্ধ চিনে বিপদ টের পেতে হয়, আর ঝোপের ভেতর দিয়ে নিঃশব্দে চলতে হয়। তার ছোটবেলা কেটে যায় প্রকৃতির কোলে, খেলতে খেলতে, হাসতে হাসতে। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক বিশাল দারুণ মজাদার ভাল্লুক, বালু। বালু তাকে শেখাত জীবনকে হালকাভাবে নিতে, গাছে উঠতে, মৌচাক ভাঙতে আর সবচেয়ে মজার গান গাইতে। বেয়ার নেসেসিটিজ অফ লাইফ। আর ছিল বাঘিরা, এক গম্ভীর অভিজ্ঞ কৃষ্ণচিতা, যে তার অভিভাবকের মতো সব সময় বলত, মোগলি, তুমি মানুষ, তোমার নিজের পথ ঠিক করতে হবে। কিন্তু মনে রেখো, জঙ্গলে টিকে থাকতে হলে নিয়ম জানতে হয়। জীবন মোগলির কাছে ছিল যেন এক রূপকথার মতো, যতক্ষণ না শের খান আবার ফিরে আসে। সে ঘোষণা করে, আমি মানুষকে বিশ্বাস করি না, ওকে আমার হাতে দাও। জঙ্গল বিভক্ত হয়ে পড়ে, কেউ চায় মোগলি থাকুক, কেউ চায় সে ফিরে যাক মানুষের গ্রামে। মোগলি সিদ্ধান্ত নেয়, সে পালাবে না, সে লড়বে। কিন্তু সে বাঘের মতো শক্তিশালী না, চিতার মতো দ্রুত না। তবুও সে ছিল বুদ্ধিমান। সে ব্যবহার করে আগুন, মানুষের অস্ত্র, যা প্রাণীরা লাল ফুল নামে চিনত। শেষ যুদ্ধে শের খান জঙ্গলের আগুনে ধ্বংস হয়। মোগলি বাঁচে, জঙ্গলও রক্ষা পায়। তবে যুদ্ধ শেষে মোগলি অনুভব করে, তার জন্মভূমি মানুষের দুনিয়া হলেও তার হৃদয় এই জঙ্গলের। কিন্তু সে জানে, তাকে তার আসল পরিচয়ের পথেই ফিরতে হবে। শেষে সে গন্তব্যহীন চোখে একবার পেছনে তাকায়, বালু, বাঘিরা আর রাক্ষা তার জন্য দাঁড়িয়ে থাকে। মোগলি হেসে হাত নাড়ে, আর নতুন জীবনের পথে হাঁটা শুরু করে। এই গল্পটা শুধু বনের নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক অনন্য কাহিনী।